হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আজকে বরাবরের মতো। তো আজকে নিয়ে হাজির হয়েছি দারুণ মজার একটা রেসিপি বন্ধুরা। একদম শর্টকাট উপায়ে একটি মাত্র আলু দিয়ে চমৎকার একটি নাস্তা রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করবেন, সবাই ভীষণ খুশি হয়ে যাবে। তো আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, আর তার ভিতরে আমি নিয়ে নিচ্ছি একটি মাত্র আলু কুচি করে নেওয়া। তো বন্ধুরা, একটি মাত্র আলু দিয়ে চমৎকার এই নাস্তা রেসিপিটি কিন্তু খুবই মুখরোচক, একদমই শর্টকাট, কোনো ঝামেলা ছাড়াই যে কেউ তৈরি করতে পারবে এক মুহূর্তের ভেতরে। হঠাৎ অতিথি এসে গেলেও তাদেরকে বসিয়ে রেখে কিন্তু এই নাস্তা রেসিপিটি করে নিতে পারবেন। আমি এখানে একটি আলু কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে, আর এখানে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি করে নিয়ে বন্ধুরা। তো যারা ঝালটা যেমন খেতে পছন্দ করে ঠিক সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা বেশি কম করে নিতে পারবেন। তো তারপরে আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। তো দেখুন, এখানে আমি লবণটা অনুমান করে দিয়ে নিলাম। তারপরে এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। তো এখানে আমি দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া, সামান্য একটু দিয়ে নেব হলুদের গুঁড়া, চাট মশলা, এছাড়াও বন্ধুরা গোলমরিচের গুঁড়া। সব উপকরণগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে আলতো করে। চাইলে আপনারা এখানে এক ফালি লেবুর রসটাও দিয়ে নিতে পারেন, সেটাও অনেক মজার হবে। তো বন্ধুরা, এটাকে মাখিয়ে একটা সাইডে রেখে দেব। তো এই নাস্তা রেসিপিটাতে কিন্তু কোনো রকম আলু সিদ্ধ করে ম্যাশ করে নেওয়ার প্রয়োজন নেই। আলুটাকে এরকম একটু জিরি করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই হবে। তো বন্ধুরা, এটাকে এখন একটু সাইডে সরিয়ে রাখবো। হয়ে গেছে কিন্তু আমার মাখিয়ে নেওয়াটা। তো তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তার ভিতরে এখন আমি দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ কালো জিরা। তো আমি সবসময় কিন্তু সিম্পল নাস্তাগুলো দেখানোর চেষ্টা করি। আমি নিজেও সিম্পল নাস্তা পছন্দ করি, অল্প সময়ের ভিতরে যেটা তৈরি করে নেওয়া যায়। অনেক ঝামেলাপূর্ণ নাস্তাটা তৈরি করতে গেলে কিন্তু অনেক বেশি সময় বের করে নিতে হয়। তো তারপরে আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু ভুলে গেছি বলতে যে আমি এখানে কিন্তু আমার যতটুকু প্রয়োজন লাগবে আমি ততটুকু নিয়ে নিয়েছি। আপনারা যদি এই নাস্তা রেসিপিটি তৈরি করেন অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমাকে এখানে হয়ে গেছে। তো আমি 2টা লেচি কেটে নিয়েছি। এটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখছি। তো তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি আরও একটি বাটি। তার ভিতরে আমি দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। তো আমার বেসনটা একটু দলা পাকিয়ে গেছে, চামচ দিয়ে সেটাকে আমি ঠিক করে নিলাম। এখন আমি এর ভেতরে দিয়ে নেব সামান্য একটু লবণ এবং দিয়ে নেব একটুখানি হলুদ। নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বেশ থকথকে একটা ব্যাটার আমি এখানে তৈরি করে নেব, একদম পাতলা করব না। তো বন্ধুরা দেখুন, আমার খুব সুন্দর করে গুলে নেওয়া হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে পানি কম ব্যবহার করে একটি মাত্র ডিমও দিয়ে নিতে পারেন বেটার টেস্টের জন্য, আবার না চাইলে নাও দিতে পারেন, সেজন্য আমি দেখাইনি। তো দেখুন
ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে ব্যাটারটাকে গুলে নিতে হবে। এবার আমি এটাকে একটু সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি নিয়ে নিয়েছি একটু বোর্ড এবং 2টা ডোই আমি রুটি বেলে নেব গোল গোল করে। তো একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি নর্মালভাবে 2টা রুটি তৈরি করে নিয়েছি। তো এখন আগে থেকে যে মাখিয়ে রাখা আলুটা সেটা আমি এখানে নিয়ে নিয়েছি এবং এই আলুটাতে একটু ঝোল বেরিয়েছিল, সেটা আমি হাত দিয়ে চেপে ফেলে দিয়েছি। তারপরে আমি রুটির উপরে খুব ভালোভাবে দিয়ে নেব। আলুটা এভাবে একদম চিপে ড্রাই করে নিতে হবে, কারণ ওরকম ঝোল ঝোল থাকলে এপাশ থেকে ওপাশ থেকে বেরিয়ে যাবে, সেই জন্যে খুব সুন্দর করে সেট করতে হবে। এরকম খুব সুন্দর করে দিয়ে বাকি রুটিটা ওপর থেকে সুন্দর মতো দিয়ে নেব, একদম সেট করে। খুব ভালোভাবে একদম চেপে চেপে বসিয়ে দেব। তারপরে এটাকে আমি ফোল্ড করে নেব। খুব সুন্দর করে ফোল্ড করে নিয়েছি এবং সাইডটাকে একটু মুড়িয়ে দিয়েছি, উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। এখন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। তো সুন্দর করে এটাকে আমি পিস পিস করে কেটে নেব বন্ধুরা। তো আপনারা চাইলে কিন্তু স্টিম করেও পিসটা করে নিতে পারেন, তবে আমি কাঁচা অবস্থাতেই করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি সবগুলো ঠিক এরকম পিস পিস করে কেটে নিয়েছি। তো এখন আমি এখানে যে গোলাটা গুলে রেখেছিলাম বেসন দিয়ে, ডিম দিয়ে, অল্প একটু চালের গুঁড়া দিয়ে, তো সেই গোলাটার ভিতরে কোডিং করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি অলরেডি চুলাতে ফ্রাই প্যান দিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি, এখন ভেজে নেওয়ার পর্ব। তো দেখুন, আমি এখান থেকে এক পিস করে নিচ্ছি আর এটার ভিতরে দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। চামচ দিয়ে তুললেই ভালো হবে। দেখুন, আমি নাস্তাগুলোকে উল্টে দিয়েছি। একবার উল্টে দিলে এরকম কালারটা চলে এসছে। এগুলোকে আমি আরেকটু ডিপ কালার করে ভেজে নিয়ে তুলব। চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখলে একদম মুচমুচেভাবে ভাজা হয়ে যাবে, কোনো কিছুই কিন্তু একদম কাঁচা থাকবে না বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, প্রত্যেকটি পিস কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে দুই সাইড। তো এখন আমি এক পিস করে তেলটা ঝরিয়ে তুলে নেব। তো দেখুন, একটি মাত্র আলু দিয়ে কত চমৎকার বিকেলের নাস্তা রেসিপি তৈরি করা যায় বন্ধুরা। আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কতটা চমৎকার কালার এসছে। বন্ধুরা দেখুন, আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করতে দেব। তো চমৎকার এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ মজার। আশা করছি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ।